আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে ইনজেকশন পুশ করে তথাকথিত জালেম স্বৈরাচার সরকার হত্যার রূপ ধারণ করেছিল, ঠিক কিনা বলেন? আজ এই দেশ স্বাধীন হয়েছে, তাওহীদ জনতার আবদার রয়েছে, দাবি রয়েছে, যত বিচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে সাঈদীর হত্যা যারা করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? অতএব বাতিল পক্ষের দল ভারী হতে পারে, বাট একজন তাজা মুসলমান ইমানদার 1000 কাফেরের সমান, ঠিক কিনা বলেন? আল্লাহ সাহাবীদের মতো আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সাহসী হওয়ার তৌফিক দান করুক। আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন নাকি শোনেন নাই? জোরে বলবেন, শুনেছেন নাকি শোনেন নাই? আমাদের যুবকদের শুধুমাত্র কলিজার টুকরা নয়, আমার যে মুরব্বীগুলো বসে আছে এই মুরব্বীগুলো ফ্রি টাইমে একমাত্র সবচাইতে বেশি আল্লামা সাঈদীর ওয়াজ তারা শোনে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর ভেতর নবীর ভালোবাসা কত বেশি ছিল, জাস্ট একটা উদাহরণ দিতে চাই। আল্লামা সাঈদীকে সংসদে বলা হয়েছিল রাজাকার, আর উনি আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে তবে সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা কত প্রবল ছিল। 12টা বছর জেলখানায় ধুকে ধুকে মরেছে। তবে একটা কথা জয়পুরহাটের মানুষকে রাজ সাক্ষী হিসেবে বলতে চাই, আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে ইনজেকশন পুশ করে তথাকথিত জালেম স্বৈরাচার সরকার হত্যার রূপ ধারণ করেছিল, ঠিক কিনা বলেন? আজ এই দেশ স্বাধীন হয়েছে, তাওহীদ জনতার আবদার রয়েছে, দাবি রয়েছে, যত বিচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে সাঈদীর হত্যা যারা করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। ওনার ভেতরে নবীর ভালোবাসা এত প্রবল ছিল, উনি দমে যান নাই। উনি বলতেন, তোমরা যে আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। মৌলবাদী আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে তার রাসূল। আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দিবেন, নয় চুপচাপ বসে থাকবেন। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? হ্যাঁ, আসতে না জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে। নবীর ভালোবাসা এত প্রবল ছিল, হত্যা করেছে, জুলুম করেছে, বাট আল্লামা সাঈদী একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে তার মাথাকে নত করে নাই।